বিশ্বকাপকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের পরিকল্পনা করেছে ফিফা। মূলত টুর্নামেন্টের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত প্রধান ব্রডকাস্ট সেন্টারের সুরক্ষায় এই স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিটগুলো মোতায়েন করা হবে, যা জনমনে যেমন কৌতূহল জাগিয়েছে তেমনি প্রযুক্তির উৎকর্ষ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। ফিফার সুপরিকল্পিত রূপরেখা অনুযায়ী এই যান্ত্রিক কুকুরগুলো দিনে ২৪ ঘন্টা বিরামহীন নজরদারি চালাতে সক্ষম হবে। ক্লান্তিহীন এই প্রহরীরা উন্নত সেন্সর, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এক অনন্য মিশেলে তৈরি। রোবটগুলোর সিস্টেমে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যকলাপ চোখের পলকে শনাক্ত করতে পারবে। মানুষের চোখের আড়ালে থাকা সূক্ষ্মতম ঝুঁকিগুলো খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের কাছে জরুরি সতর্কবার্তা পৌঁছে দেবে। মূলত বিশ্বকাপের সম্প্রচার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দামি সরঞ্জাম এবং সেখানে নিয়োজিত হাজার হাজার কর্মীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আধুনিক প্রযুক্তির এই বিস্ময়কর মেলবন্ধন ঘটাচ্ছে ফিফা। এই রোবট কুকুরগুলো মানুষের জন্য যাতায়াত কষ্টসাধ্য কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাতেও অনায়াসে টহল দিতে পারবে। নির্ধারিত রুট অনুযায়ী টহল দেওয়ার সময় এগুলো নিরবিচ্ছিন্নভাবে রিয়েল টাইম ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য নিয়ন্ত্রণ কক্ষে সরবরাহ করবে। এতে করে পুরো নিরাপত্তা ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র ও কার্যকর হয়ে উঠবে। ফিফা কর্তৃপক্ষের মতে ২০২৬ সালের বিশ্বকাপকে একটি বিশৃঙ্খলাহীন ও সুশৃঙ্খল আসর হিসেবে উপহার দেওয়ার লক্ষ্যেই এই উন্নত রোবোটিক প্রযুক্তির সংযোজন করা হয়েছে। আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর যুক্তরাষ্ট্রের ডালাসে এই রোবোটিক কুকুরের উপস্থিতি হবে সবচেয়ে আকর্ষণীয়। বোস্টন ডাইনামিক্সের তৈরি এই রোবটগুলো স্পট নামে পরিচিত। ডালাস পুলিশের সার্বিক তত্ত্বাবধানে রোবটগুলো স্টেডিয়ামের চারপাশে সমন্বিত নজরদারি চালাবে। মূলত মানুষের জীবনকে ঝুঁকিমুক্ত রেখে নিরাপত্তাকে আরও জোরদার করতেই এই সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিউন্ডাই মোটর কোম্পানির মালিকানাধীন এই রোবট কুকুরগুলোর শরীরে নির্দিষ্ট লোগো থাকবে, যা দেখে দর্শকরা সহজেই এগুলোকে চিনতে পারবেন। রোবটগুলো মূলত জনাকীর্ণ এলাকায় কোনো বেওয়ারিশ ব্যাগ বা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কোনো আচরণ শনাক্ত করতে বিশেষভাবে প্রশিক্ষিত। যদি কোনো পরিস্থিতি জটিল আকার ধারণ করে এবং মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হয়, তবেই এগুলো সংকেত পাঠিয়ে কর্মকর্তাদের সতর্ক করবে। এই বিশাল নিরাপত্তা অপারেশন পরিচালনার জন্য ডালাস পুলিশ বিভাগ ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কাছ থেকে $51.5 মিলিয়ন একটি বড় অঙ্কের তহবিল পেয়েছে। এই বাজেটের মধ্যে অতিরিক্ত $1.3 মিলিয়ন ব্যয় করা হচ্ছে কেবল বিশেষায়িত সরঞ্জামের পেছনে। এছাড়া ড্রোন হামলা বা অনাকাঙ্ক্ষিত ড্রোন ওড়ানো প্রতিরোধে $10 মিলিয়ন একটি শক্তিশালী প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। গ্রেগ অ্যাবট এই বিশাল আয়োজন সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সব স্তরের সরকারি সম্পদ ও প্রযুক্তির সর্বোচ্চ সমন্বয় ঘটানো হচ্ছে। তবে প্রযুক্তির এই জয়যাত্রার মাঝেও কিছু বিতর্ক পিছু ছাড়ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল ডালাসে মোতায়েন করা এই রোবটগুলো মানুষের মুখমণ্ডল স্ক্যান বা ফেসিয়াল রেকগনিশন করছে। এই তথ্য সাধারণ মানুষের মধ্যে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে বোস্টন ডাইনামিক্স কর্তৃপক্ষ অত্যন্ত জোরালোভাবে এই দাবি নাকচ করে দিয়েছে। তারা স্পষ্ট করে জানিয়েছে, এই রোবটগুলোর ফেসিয়াল রেকগনিশন করার কোনো কারিগরি ক্ষমতা বা উদ্দেশ্য নেই। যন্ত্রগুলোর মূল লক্ষ্য কেবল পরিত্যক্ত বা সন্দেহজনক বস্তু শনাক্ত করে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকোর ভেনিউগুলোতেও দেখা যাবে যান্ত্রিক কুকুরের কুচাকাওয়াজ। সেখানে K9X নামক একটি বিশেষ রোবট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রোবটগুলো পুরোপুরি স্বয়ংক্রিয় নয়, বরং এগুলো অনেকটা ড্রোন নিয়ন্ত্রণের মতো রিমোটের মাধ্যমে দূর থেকে পরিচালনা করতে হয়।